একবার মক্কার পৌত্তলিকদের একজন প্রতিনিধি, তার নাম ছিল উতবা, সে নবীজির কাছে এসে বলল, যদি আপনি এই নবুয়তের দাবিটা ত্যাগ করেন, আমরা আপনাকে আরবের সব সম্পদ দিয়ে দেব, আপনাকে বানাবো আরব জাতির নেতা, আপনাকে আমাদের রাজা বানাবো। আমরা আপনার যেটা চাই সেটা হচ্ছে আপনি এই দাবিটা করবেন না যে ঈশ্বর মাত্র একজন। নবীজি প্রত্যাখ্যান করলেন সূরা ফুসিলাতের একটি আয়াত দিয়ে, পবিত্র কোরআনের সূরা নম্বর 41। এই চেষ্টা বহুবার করা হয়েছে। একবার চাচা আবু তালিব বললেন যে নবুয়তের দাবি ছেড়ে দাও, আমরা তোমাকে আরবের সবচেয়ে সম্পদশালী মানুষ বানিয়ে দেব। নবীজি বলেছিলেন, হে আমার চাচা, যদি তারা আমার ডান হাতে সূর্য এনে দেয় আর বাম হাতে চাঁদ, আমি এই দাবি ত্যাগ করব না যতদিন বেঁচে থাকি। একজন মানুষ কেন জীবন কাটাবে এতটা কষ্টের ভেতর, এত ত্যাগের ভেতর? আর তিনি ভালো ব্যবহার করেছেন, এমনকি তার শত্রুদের সাথেও। তিনি খুব বিনয়ী আর নম্র ছিলেন। যখনই মুসলিমরা কোনো যুদ্ধে জিতত, তিনি সবসময় বলতেন, আমরা এই যুদ্ধে জিতেছি আল্লাহর সাহায্য পেয়েছি বলে, আমার কারণে যুদ্ধটা জিতিনি। কিছু পশ্চিমা বিশেষজ্ঞ নতুন একটা থিওরি এনেছে যে নবীজি তিনি ভুগছিলেন মিথোম্যানিয়াতে। নাউজুবিল্লাহ। মিথোম্যানিয়া একটা মানসিক রোগ, যেখানে রোগী একটা মিথ্যে কথা বলে আর সে ভাবে যে এটা সত্যি। এখন পশ্চিমারা বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যে কথা বলেছেন, নাউজুবিল্লাহ, আর ভেবেছেন এটা সত্যি। মনোবিজ্ঞানী যদি কোনো মিথোম্যানিয়াকে চিকিৎসা করেন, তিনি সেই রোগীকে বলবেন বাস্তব ঘটনা, কারণ এই লোকগুলো বাস্তবকে মানতে পারে না। ধরেন একজন লোক বলল, আমি ইংল্যান্ডের রাজা। মনোবিজ্ঞানী সে লোককে বলবেন না যে পাগল অথবা উন্মাদ, তিনি বলবেন, ঠিক আছে, আপনি যদি ইংল্যান্ডের রাজা হন, আপনার রানী কোথায়? সে বলল, আমার রানী বাপের বাড়ি চলে গেছে। আপনার মন্ত্রী কোথায়? সে মারা গেছে। আপনার প্রহরীরা কোথায়? এভাবে বাস্তবের মুখোমুখি আনতে থাকলে এই মিথোম্যানিয়াক অবশেষে বলবে, মনে হয় আমি ইংল্যান্ডের রাজা নই। কোরআন একই কাজ করে, এভাবে প্রশ্ন করে বাস্তবের মুখোমুখি দাঁড় করায়। সত্যি বলতে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথোম্যানিয়াক ছিলেন না। এই অভিযোগকারীরাই আসলে মিথোম্যানিয়াক, কারণ তারা বলে নবী মুহাম্মদ মিথ্যে বলেছেন আর সেটা বিশ্বাস করে। আর কোরআন এই লোকদের দাঁড় করায় বাস্তবের সামনে, তাদেরকে প্রশ্ন করে, যদি সন্দেহ করো, যদি মনে করো যে কোরআন আসমানি কিতাব নয়, যদি কোরআনের পবিত্রতাকে সন্দেহ করো, যদি মনে করো যে কোরআন আল্লাহর কাছ থেকে আসেনি, তাহলে এটা কি? এভাবে প্রশ্ন করা হয়েছে। আর কোরআনের এই প্রশ্নগুলো নিয়ে ইনশাআল্লাহ এই লেকচারে কথা বলবো। অনেকে আরেকটা থিওরির কথা বলে, সেটা রিলিজিয়াস ইলিউশন থিওরি বা সাবকনসিয়াস থিওরি, যেটা অনুযায়ী নবীজি, তারা বলে নাউজুবিল্লাহ, তিনি তার অবচেতন মন থেকে এই কোরআন লিখেছিলেন, তিনিও জানেন না। আবার অনেকে বলে তিনি উন্মাদ ছিলেন, নাউজুবিল্লাহ। আসুন তাদের দাবিটা পরীক্ষা করি। একজন লোক যদি কোন রোগে ভুগে থাকে অথবা যদি পাগল হয়, তারা এটা বুঝতে পারে না যে কোরআন নাজিল করা হয়েছিল বেশ কিছু সময় ধরে, সেটা ছিল 23 বছর। পুরো কোরআনটা একবারেই নাজিল হয়নি, এটা নাজিল হতে সময় লেগেছিল মোট 23 বছর, ধাপে ধাপে ধারাবাহিকভাবে। যদি এই কোরআন, তারা যেমনটা বলে, যদি কারো
অবচেতন মন বা উন্মাদ কেউ লিখত, তাহলে কোরআন এতটা সংগতিপূর্ণ হতো না। আর একজন মানুষ এভাবে সবার সাথে প্রতারণা করে বলল যে সে একজন নবী, আর অবচেতন মন থেকে এই কোরআন লিখল, এটা 23 বছর চালানো সম্ভব না। পবিত্র কোরআন এমন অনেক কথাই বলছে যেগুলো এই অভিযোগকে খণ্ডন করে। যেমন ধরেন, কোরআন অনেক ঐতিহাসিক ঘটনা নিয়ে কথা বলেছে যেটা সম্পর্কে সেই সময়ের মানুষ কিছু জানত না। এমন অনেক ভবিষ্যৎবাণী করা হয়েছে যেগুলো পরে সত্যি হয়েছে। অনেক বৈজ্ঞানিক ঘটনা আছে যেগুলো তখনকার মানুষ জানত না, প্রমাণিত হয়েছে কিছুদিন আগে। এটা একদম অসম্ভব যে এই সব ঘটনাগুলো কোনো মানুষের অবচেতন মনে আসবে বা উন্মাদ এভাবে ভাববে। কোরআন সাক্ষ্য দিচ্ছে। সূরা আরাফের 184 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তারা কি চিন্তা করে না যে তাদের সহচর আদৌ আচ্ছন্ন নন শয়তান দ্বারা, বরং সে তো এক স্পষ্ট সতর্ককারী। এছাড়া পবিত্র কোরআনে সূরা কালামের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহে উন্মাদ বা আচ্ছন্ন নও। এরপর সূরা তাকবীরের 22 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আর তোমাদের সাথী আচ্ছন্ন অথবা উন্মাদ নয়। তাহলে কেন একজন মানুষ মিথ্যে কথা বলবে? এখানে আমার পক্ষে এরকম সবগুলো থিওরি নিয়ে আলোচনা করা সম্ভব না। যদি কেউ নতুন কোনো থিওরি বানান, তাহলে সেই থিওরি নিয়ে প্রশ্নোত্তর পর্বে আমাকে প্রশ্ন করতে পারেন, আর ইনশাআল্লাহ আমিও ব্যাখ্যা দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। দ্বিতীয় অনুমানটা হচ্ছে যে নবীজি কোরআনের কথাগুলো অন্য ধর্মগ্রন্থ থেকে নিয়েছেন, অথবা তিনি এগুলো শুনেছেন কোনো মানুষের মুখ থেকে। শুধু একটা ঐতিহাসিক ঘটনা দিয়েই এই অভিযোগটা খণ্ডন করা যায়। সেটা হচ্ছে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন নিরক্ষর। আর কোরআন সাক্ষ্য দিচ্ছে। সূরা আনকাবুতের 48 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তুমি এর আগে অন্য কোনো কিতাব পাঠ করোনি, এই কিতাব নাজিল হওয়ার আগে, এবং তুমি নিজের হাতে কোনো কিতাবও লিখোনি এটার আগে। আর সেজন্য অবশ্যই মিথ্যাচারীরা কোনো সন্দেহ পোষণ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন যে লোকজন কোরআনের উৎস নিয়ে সন্দেহ প্রকাশ করবে, আর সেজন্যই আল্লাহ তার পবিত্র জ্ঞান দিয়ে বেছে নিয়েছেন তার শেষ এবং চূড়ান্ত নবীকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যিনি ছিলেন উম্মি, একজন নিরক্ষর, লিখতে পড়তে তিনি জানতেন না। তা না হলে অবশ্যই লোকজন সন্দেহ করত। আশেপাশে যে লোকজন আছে তারা তখন বিভিন্ন রকম কথা বলতো, আর নবীজির অক্ষরজ্ঞান থাকলে সমালোচক, সন্দেহবাদী, তারা সবাই তখন সুযোগ পেয়ে বলতো যে আমাদের নবীজি কোন জায়গা থেকে কপি করেছেন আর নতুন করে সামনে এনেছেন। নাউজুবিল্লাহ। এই অভিযোগ এটাকেও খণ্ডন করা হয়েছে। এই অভিযোগ এটাকেও কোরআন খণ্ডন করে। আমাদের ভাই আশরাফ মোহাম্মদী শুরুতে কোরআন তেলাওয়াত করলেন সূরা সাজদার 1 নম্বর থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত। আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফি মিন রাব্বিল আলামিন। আলিফ লাম মিম, এই কিতাবটি অবতীর্ণ হয়েছে কোনো সন্দেহ ছাড়া বিশ্বজগতের প্রতিপালকের নিকট হতে। তারা কি বলে সে নিজে এটা লিখেছে? না, এটা প্রতিপালক হতে আগত সত্য, যাতে সতর্ক করতে পারো সেই জাতিকে যাদের কাছে আগে কোনো সতর্ককারী আসেননি, যাতে করে তারা সৎ পথে চলতে পারে। আপনি কি কম্পিউটার ডকুমেন্টারি, ছোটদের শিক্ষামূলক লেখাপড়া সিডি, ডক্টর জাকির নায়েকের লেকচার সহ দেশি বিদেশি স্কলারদের লেকচার, এছাড়াও 2000-এরও অধিক সংগ্রহ থেকে আপনার পছন্দের সিডি ও ডিভিডিটি বেছে নিন। সারা দেশে পাওয়া যাচ্ছে। পবিত্র কোরআন আসলে অন্যান্য ধর্মগ্রন্থ থেকে আলাদা।
এই সব ধর্মগ্রন্থে মানুষের জন্য কিছু গল্প বলা হয়। একটা গল্পের বই, গল্পের বই শুরুটা কেমন? শুরুতে থাকে কোনো এক সময় শেয়াল আর আঙ্গুর, নেকড়ে আর মেষশাবক। একইভাবে অন্যান্য ধর্মগ্রন্থ যদি পড়েন যে শুরুতে ছিলেন শুধু ঈশ্বর, তিনি পৃথিবী আকাশমণ্ডলী বানিয়েছেন, শুরুতে ছিল একটা শব্দ, অথবা এভাবে বলবে এইরকমই কথা ছিল, তাই এই ঘটনাই ঘটেছে। পবিত্র কোরআন আমাদের এমন কিছু বলছে না যে শুরুতে ছিল অমুক তমুক। আপনারা যদি অন্যান্য ধর্মগ্রন্থ পড়েন, সেখানে মানুষের বানানো ধারাবাহিকতা দেখবেন। সেখানে বলা হচ্ছে একজন লোককে নিয়ে, বলা হচ্ছে তার পরিবারের কথা, তার সন্তানের কথা। এই কথাগুলো বলা হচ্ছে ধারাবাহিকভাবে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এভাবে বলা হয়েছে। কোরআনও বিভিন্ন মানুষ সম্পর্কে বলেছে, তাদের পরিবার সম্পর্কে, কিন্তু কোরআন এভাবে গল্পের বইয়ের মতো করে এই কথাগুলো বলেনি। পবিত্র কোরআনের স্টাইলটা একেবারেই নিজস্ব, বইটা একেবারে আলাদা। লোকজন যারা প্রমাণ করতে পারেনি যে কোরআন এটা একজন মানুষ লিখেছে, তাই তারা অবশেষে বলা শুরু করলো যে কোরআন একটা প্রতারণা। নাউজুবিল্লাহ। যদি তাদের বলি প্রতারণাটা কোথায়, তারা কোরআনের মধ্যে একটাও প্রতারণা দেখাতে পারবে না, পুরো কোরআনের মধ্যে। লোকজনের সেটাই বিশ্বাস যেটার পক্ষে কোন রকম প্রমাণ বা যুক্তি নেই, আর সেটা বিশ্বাস করে তারা নিজেদেরই বোকা বানায়। যেমন ধরেন, যদি আমি বিশ্বাস করি যে একজন লোক সে আমার শত্রু, এটার পক্ষে আমার কাছে প্রমাণ নেই, এমনটা ভাবার পক্ষে কোনো যুক্তিও নেই, কিন্তু যখনই সেই লোকটা আমার সামনে আসবে, আমার মিথ্যে বিশ্বাসের কারণে তাকে আমার শত্রু বলে ধরে নেব, সেও তখন আমাকে তার শত্রু বলে ধরবে, আর তখন আমিও সন্তুষ্ট হব। দেখলেন, ঠিকই ভেবেছিলাম এই লোকটা আমার শত্রু, কারণ সে শত্রুর মতো ব্যবহার করছে। যদি আমি তাকে প্রথমে শত্রু না ভাবতাম, তাহলে সেই লোকটাও শত্রুর মতো ব্যবহার করত না। তাহলে লোকজন কোন রকম প্রমাণ অথবা যুক্তি ছাড়াই বিশ্বাস করে, আর সেটাকে বিশ্বাস করে নিজেদের বোকা বানায়। কোরআন বলছে যে আসমানি কিতাব, এর মধ্যে আপনি পাবেন বিভিন্ন যুক্তি। কিছু লোক বলে ধর্মগ্রন্থগুলো যুক্তিতর্কের ঊর্ধ্বে। যদি যুক্তিতর্কের ঊর্ধ্বে হয়, তাহলে এ কথা কিভাবে বলি যে অমুক পবিত্র ধর্মগ্রন্থ সত্যি আর অমুকটা মিথ্যা? আর যুক্তি দিয়ে বলাকে কোরআন উৎসাহিত করেছে, কথা বলাকে উৎসাহ দেওয়া হয়েছে। অনেক মুসলিম ভাবেন যে আমাদের ধর্মীয় আলোচনা করা উচিত নয়, এরকম আলোচনায় আমরা অংশগ্রহণ করব না যেখানে ধর্ম নিয়ে কথা হয়। তাদের ধারণাটা ভুল। কোরআন সূরা নাহলে বলছে, 125 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। অর্থাৎ মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো, হিকমত ও সদুপদেশ দ্বারা তাদের সাথে তর্ক করো, তাদেরকে যুক্তি দেখাও সবচাইতে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। কোরআন আলোচনা করতে বলছে, যুক্তি দেখাতে বলছে। আর সেজন্য একটা আরবি শব্দ কালু, যার অর্থ তারা বলে, এটা কোরআনে আছে সব মিলিয়ে 332 বার। আরেকটা আরবি শব্দ কুল, যার অর্থ বলো, এটাও কোরআনে আছে মোট 332 বার। এটাই প্রমাণ যে কোরআন আলোচনা করতে বলে। আরেকটা থিওরি আছে যার নাম এক্সজস্টিং দ্য অল্টারনেটিভস। পবিত্র কোরআন বলছে যে এই পবিত্র কোরআন এটা নাজিল হয়েছে আল্লাহর কাছ থেকে। যদি সেটা না হয় তাহলে এটা কি? তোমরাই বলো, তাহলে এটা কি? অনেকে হয়তো বলবে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই লিখেছেন,
খণ্ডন করা হয়েছে। কেউ বলে তিনি মিথ্যে বলেছেন বস্তুগত লাভের জন্য, নাউজুবিল্লাহ, এটাও খণ্ডিত হয়েছে। আপনারা যে অভিযোগে আনেন না কেন, অভিযোগটা বলেন, তারপর সেটা পরীক্ষা। এটা হচ্ছে পবিত্র কোরআন। এটা একটা বই, কাগজের উপরে কালি। এটা কোত্থেকে এসেছে সেজন্য একটা ব্যাখ্যা প্রয়োজন। পবিত্র কোরআন বলছে এটা আল্লাহ তাআলা পাঠিয়েছেন, মহান ঈশ্বর পাঠিয়েছেন। যদি তা না হয় তাহলে এটা কোত্থেকে এসেছে? সূরা জাসিয়ার 1 নম্বর আয়াত ও 2 নম্বর আয়াতে বলা হয়েছে, হামিম তানজিলুল কিতাব মিনাল্লাহি আজিজুল হাকিম। হামিম, এই আসমানি কিতাব পাঠিয়েছেন আল্লাহ তাআলা, যিনি পরাক্রমশালী, সবকিছু জানেন। পবিত্র কোরআনে এই কথাটা অনেক জায়গায় বলা হয়েছে যে এটা সেই আসমানি কিতাব যেটা পাঠিয়েছেন আল্লাহ। পবিত্র কোরআনে সূরা আনামের 19 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আনামের 92 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ইউসুফের 1 ও 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা তাহার 113 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নামলের 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও কোরআনে সূরা সাজদার 1 নম্বর আয়াত থেকে 3 নম্বর আয়াতে, এছাড়াও বলা হয়েছে সূরা ইয়াসিনে 1 থেকে 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এরপর সূরা জুমারের 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা গাফিরের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা জাসিয়ার 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এরপর কথাটা সূরা রহমানের 1 থেকে 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এরপর সূরা ওয়াকিয়ার 77 নম্বর আয়াত থেকে 80 নম্বর আয়াতে বলা হয়েছে। এরকম অনেক জায়গায় বলা হয়েছে। এরপর সূরা ইনসানের 23 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআন অনেকবার কথা বলছে এই আসমানি কিতাব আল্লাহর নিকট হতে এসেছে। যদি তা না হয় তাহলে এটা কি? আর যারা বৈজ্ঞানিক তারা একটা পদ্ধতি মানেন, যদি কেউ কোনো নতুন থিওরি আনে তারা বলেন শোনার মতো সময় হাতে নেই। এভাবে বলার একটা কারণ আছে। তারা বলে যদি আপনি নতুন করে থিওরি আনেন আমার কাছে তখনই আনবেন যখন প্রমাণ করতে পারছেন না, পরীক্ষা করে বলতে পারছেন না যে আপনার থিওরিটা ভুল আছে। যদি প্রমাণ করতে পারেন সেটা ভুল আছে তাহলে আনবেন না। আমার হাতে নষ্ট করার মতো কোনো সময় নেই। এই পদ্ধতিকে বলা হয় ফলসিফিকেশন টেস্ট। আর এই কারণেই অ্যালবার্ট আইনস্টাইন এই শতাব্দীর শুরুতে যখন নতুন একটা থিওরি আনলেন যে দেখেন বিশ্বজগতের ব্যাপারগুলো এইরকম, এই থিওরির সাথে তিনি 3টা ফলসিফিকেশন টেস্ট দিয়েছিলেন আর বলেছিলেন যদি আমার থিওরিটা ভুল বলে মনে হয় এগুলো দিয়ে থিওরিটা ভুল প্রমাণ করতে পারবেন। বিজ্ঞানীরা থিওরিটা পরীক্ষা করলো 6 বছর ধরে, তারপর বলল হ্যাঁ অ্যালবার্ট আইনস্টাইনের এই থিওরি এটা সঠিক। তার মানে এই না যে তিনি মহামানব, এটার মানে তার কথা শোনা উচিত। কোরআনে এরকম অনেক ফলসিফিকেশন টেস্ট আছে। যদি ভবিষ্যতে ধর্ম নিয়ে কারোর সাথে কোন রকম আলোচনা করেন, তাকে জিজ্ঞেস করেন আপনি কি কোনোভাবে আপনার ধর্মকে মিথ্যে প্রমাণ করতে পারবেন? বিশ্বাস করেন এ পর্যন্ত এমন কাউকে দেখিনি যে বলতে পারে যে আমি আমার ধর্মকে এই উপায়ে মিথ্যে প্রমাণ করতে পারি। কিন্তু কোরআনে আছে, পবিত্র কোরআনে অনেকগুলো ফলসিফিকেশন টেস্ট। তার মধ্যে কিছু সেগুলো ছিল অতীতের জন্য, আর কিছু আছে যেগুলো পরীক্ষা করা যাবে সারা জীবন ধরে। আপনাদের কয়েকটা উদাহরণ দিচ্ছি। নবীজির এক চাচা ছিল যার নাম ছিল আবু লাহাব। সে ছিল আমাদের নবীজির সবচাইতে বড় শত্রু। যখনই নবীজি লোকজনের সাথে কথা বলতেন আবু লাহাব সেদিকে খেয়াল রাখত, আর যখনই নবীজি চলে যেতেন আবু লাহাব সে লোকের কাছে গিয়ে বলতো এই লোকটা তোমাকে কি বলেছে। সে যদি বলতো এখন দিন তাহলে রাত, সে বলেছে এটা কালো তাহলে সাদা, সে নবীজির কথার ঠিক উল্টো কথাটা বলতো। কোরআনে একটা সূরাও আছে, সূরা লাহাব, কোরআনের 111 নম্বর সূরা, পবিত্র কোরআনের 111 নম্বর সূরা। এখানে বলা হয়েছে
যে আবু লাহাব এবং তার স্ত্রী তারা জাহান্নামে ধ্বংস হবে। এখানে সরাসরি বলা হয়েছে যে এই লোকগুলো তারা কখনো ইসলাম গ্রহণ করবেন না, তারা কখনোই মুসলিম হবে না। এই সূরাটা নাজিল হয়েছিল আবু লাহাব মারা যাওয়ার 10 বছর আগে। এই সময়কালের মধ্যে তার অনেক বন্ধু যারা ইসলামের শত্রু ছিল তারাও ইসলাম গ্রহণ করেছে, কিন্তু আবু লাহাব ইসলাম গ্রহণ করেনি। যেহেতু সে মিথ্যে বলতো সব সময় নবীজির বিরুদ্ধে, তখন তার যেটা করা লাগতো, কোরআনকে ভুল প্রমাণ করতে গেলে তাকে বলতে হতো আমি একজন মুসলিম। মুসলিমের মতো ব্যবহার করতে হতো না, মুসলিমের মতো কাজ করতে হতো না, শুধু এটা বললেই হতো আমি একজন মুসলিম। তাহলেই পবিত্র কোরআন ভুল প্রমাণিত হতো। কোরআনকে ভুল প্রমাণ করা তার জন্য খুবই সহজ ছিল। সে আগেও মিথ্যে বলেছে, তারপর সে শুধু এখানে আরেকটা মিথ্যে বলবে। ব্যাপারটা এমন যেন নবীজি তাকে বলছেন আমাকে আপনি শত্রু ভাবছেন, ঠিক আছে বলেন বলেন আপনি মুসলিম, তাহলে আমি ভুল প্রমাণিত হব। এটা খুবই সহজ ছিল, কিন্তু আবু লাহাব এ কথা বলেননি। এটাই প্রমাণ করে যে রক্ত মাংসের মানুষ এমন কথা তার বইতে লিখতে পারে না। এটা অবশ্যই একটা আসমানি কিতাব। আরেকটা উদাহরণ আছে সূরা বাকারায়, আর সেখানে 94 ও 95 নম্বর আয়াতে বলা হয়েছে যে তারা বলে যে আল্লাহর কাছে আখিরাতের বাসস্থান সেটা শুধু তাদের জন্য, এই পুরস্কার শুধু তাদের জন্য, আর কারোর জন্য নয়। কোরআনের পরে বলছে তাদের বলো যদি আখিরাতের বাসস্থান শুধু তাদের জন্য হয়, তাদের বলো তোমরা মৃত্যু কামনা করো। তারা কখনোই মৃত্যু কামনা করবে না, কারণ তারা সবাই অনেক পাপ করেছে। এই আয়াতটা নাজিল হয়েছিল যখন মুসলিমদের সাথে সেখানকার ইহুদিদের একটা তর্ক বিতর্ক হয়েছিল। ইহুদিরা বলেছিল যে আল্লাহর আখিরাতের বাসস্থান অর্থাৎ জান্নাত বা বেহেশত সেটা শুধু ইহুদিদের জন্য, অন্য কারোর জন্য নয়। তাহলে কোরআনের এই আয়াত বলছে যদি তোমরা মনে করো যে জান্নাত এটা শুধু ইহুদিদের জন্য বানানো হয়েছে, তোমরা নিজেদের মৃত্যু কামনা করো, মৃত্যু কামনা করো। আর কোরআন বলছে তারা নিজেদের মৃত্যু কামনা করবে না। সে সময় ইহুদিরা একটা কাজ করতে পারত, তাদের মধ্যে যে কেউ ইহুদিদের মধ্যে যে কোনো একজন সামনে এসে যদি বলতো আমি আমার মৃত্যু কামনা করি, আমি মরে যেতে চাই, তাকে এখানে মরতে হতো না, তাকে মরা লাগতো না। এটা শুধু মুখে বললেই হতো আমি মৃত্যু কামনা করি, আমি মরে যেতে চাই। তাহলে পবিত্র কোরআন ভুল প্রমাণিত হতো। কোরআনকে ভুল প্রমাণ করা খুবই সহজ ছিল, কিন্তু ইহুদিদের মধ্যে কেউই তখন সামনে এসে বলেনি যে আমি মরে যেতে চাই। এটা একটা ফলসিফিকেশন টেস্ট। তবে আপনারা হয়তো বলতে পারেন এই সব পরীক্ষাগুলো ছিল অতীতের, বর্তমানে কোরআনকে কিভাবে ভুল প্রমাণিত করব যদি ভুল প্রমাণ করতে চাই? কোরআনে এমন টেস্টও আছে, ফলসিফিকেশন টেস্ট, যেটা সব সময়ের জন্য প্রযোজ্য। অতীতেও ছিল, এখনো আছে, আর ভবিষ্যতেও থাকবে। পবিত্র কোরআন বলছে যে অনেকে দাবি করেছে আর বলেছে যে পবিত্র কোরআন মিথ্যে। কোরআন তাদেরকে বলছে, পবিত্র কোরআনে সূরা ইসরার 88 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে বলো যদি মানুষ জাতির সবাই আর জিনরা তারা সবাই যদি একত্রিত হয়ে কোরআনের মতো কিছু লেখার চেষ্টা করে, তারা এই কাজটা করতে পারবে না যদিও তারা পরস্পরকে সাহায্য করে। এটা একটা চ্যালেঞ্জ যে মানুষ জাতির সবাই আর জিনরা মিলে যদি কোরআনের মতো কিছু লিখতে যায়, তারপরও তারা এটা করতে পারবে না যদিও তারা পরস্পরকে সাহায্য করে। পবিত্র কোরআন আরবি ভাষায় এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহিত্যকর্ম। মুসলিমরা মানে, আর অমুসলিমরাও এটা মানে। পবিত্র কোরআনের আরবি ভাষা এটা খুবই বিশুদ্ধ, খুবই অর্থপূর্ণ, অনতিক্রম্য, বোধগম্য, অলৌকিক। এটা সত্য থেকে কখনো সরে আসে না। কোরআনের ভাষায় ছন্দ আছে, যেমন থাকে কবিতায় বা সাহিত্যে। পবিত্র কোরআনের ভাষায় অনেক অলংকার ব্যবহার করা হয়েছে। পবিত্র কোরআনের একই আয়াত পথে আনতে পারে
একজন সাধারণ মানুষকে, একজন বুদ্ধিমানকেও পথ দেখাতে পারে। কোরআন একটা অলৌকিক বই। একই চ্যালেঞ্জ যে কোরআনের মতো করে একটা বই লিখে দেখাও, চ্যালেঞ্জটা সূরা তুরেও করা হয়েছে। সূরা তুরের 34 নম্বর আয়াতে এই চ্যালেঞ্জটা করা হয়েছে। এরপর আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জটাকে আরো সহজ করে দিয়েছেন। পবিত্র কোরআনে সূরা হুদের 13 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা কি বলে যে তারাই নিজ হাতে লিখেছে? তাদের বলো, পবিত্র কোরআনের মতো করে 10টা সূরা লেখো, আর সাহায্যকারী হিসেবে আল্লাহ ব্যতীত যাকে খুশি ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। আর পবিত্র কোরআনের মতো করে 10টা সূরা কেউ লিখতে পারেনি। আল্লাহ তাআলা এরপর চ্যালেঞ্জটাকে আরো সহজ করে দিয়েছেন। পবিত্র কোরআনে সূরা ইউনূসের 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তারা কি বলে তারাই এটা রচনা করেছে? বলো, তোমরা একটা সূরা লিখে দেখাও যেটা কোরআনের সূরার মতো হয়। একটা সূরা লেখো কোরআনের সূরার মতো করে, সাহায্যকারী হিসেবে আল্লাহ ব্যতীত যাকে খুশি ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। তারপরও তারা এটা করতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে এই চ্যালেঞ্জটাকে আরো সহজ করে দিলেন। খুবই সহজ ফলসিফিকেশন টেস্ট। সূরা বাকারার 23 নম্বর আয়াত ও 24 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমাদের সন্দেহ থাকে এই আসমানি কিতাবে যা আমার বান্দার উপর অবতীর্ণ করেছি, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে কোরআনের মতো করে একটা সূরা লিখে দেখাও। ওয়াদুশ শুহাদা আকুম মিন দুবিল্লাহ, তোমাদের সাহায্যকারীদের ডাকো আর সাক্ষী দে আল্লাহ ব্যতীত যাকে তোমরা পাও, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। ফাআল্লাম তাফালু, কিন্তু তারা পারবে না। ওয়ালান তাফালু, এবং নিশ্চয়ই তারা এটা পারবে না। ফাত্তাকুন নারাল্লাতি ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর। উদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য যা প্রস্তুত করে রাখা হয়েছে। প্রথমে কোরআন চ্যালেঞ্জ করেছে, কোরআনের মতো একটা বই লিখে দেখাও। আল্লাহ তাআলা তারপর চ্যালেঞ্জটা সহজ করে দিয়েছেন, 10টা সূরা লিখে দেখাও কোরআনের মতো করে। তারপর একটা সূরা লিখে দেখাও। তারপর বলা হচ্ছে একটা সূরা লেখো কোরআনের কাছাকাছি, মিম মিসলিহি। অন্যান্য আয়াতে কোরআন বলছে মিসলিহি, এখানে বলা হচ্ছে মিম মিসলিহি, কিছুটা কাছাকাছি কোরআনের মতো করে। এটা করতে গিয়ে আরব অমুসলিমরা চরমভাবে ব্যর্থ হয়েছে। কোরআন নাজিল হওয়ার সময় অনেকেই চেষ্টা করেছিল, অনেক আরব পৌত্তলিক চেষ্টা করেছিল, কিন্তু চরমভাবে ব্যর্থ হয়েছে। এসবের কিছু লেখা এখনো দেখতে পাবেন ঐতিহাসিক বইগুলোতে। এগুলো এখনকার দিনে একটা হাসির খোরাক। এই চ্যালেঞ্জটা ছিল 1400 বছর আগে, চ্যালেঞ্জটা আজকের দিনেও আছে। বর্তমানে আরব দেশে প্রায় 1.5 কোটি কপ্টিক খ্রিস্টান আছে। খ্রিস্টান যারা জন্মসূত্রে আরব, আরবি যাদের মাতৃভাষা। এই চ্যালেঞ্জটা এমনকি তাদের জন্য। এখন যদি তারা চায় এভাবে কোরআনকে ভুল প্রমাণ করবে, তাদেরকে তাহলে যেটা করতে হবে, কোরআনের কাছাকাছি একটা সূরা লিখতে হবে। আর যদি ভালো করে দেখেন কিছু কিছু সূরা, কোরআনের কিছু কিছু সূরায় দেখবেন মাত্র 3টি আয়াত, অথবা দেখবেন সামান্য কয়েকটা আয়াত। তবে এখন পর্যন্ত কেউ এই কাজটা করতে পারেনি, আর ভবিষ্যতেও কেউ এই কাজটা করতে পারবে না ইনশাল্লাহ। আপনারা বলতে পারেন, আরবি তো আমাদের মাতৃভাষা না, তাহলে আমার জন্য এই চ্যালেঞ্জটা কেমন হবে? কোরআন এই চ্যালেঞ্জটা দিয়েছে এমনকি যারা আরব না তাদেরও। যে লোকগুলো আরবিতে কথা বলতে পারে না, পৃথিবীর সব মানুষকে বলছে, যদি তারা চায়, যদি পবিত্র কোরআনকে ভুল প্রমাণ করতে চায়, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করতে পারে। আমি আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআনের একটি আয়াত বলেছিলাম। পবিত্র কোরআনের সূরা নিসার 82 নম্বর আয়াতে বলা হয়েছে, আফালা ইয়াতাদাব্বারুল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা।
তবে কি তারা কোরআন সম্বন্ধে অনুধাবন করে না? এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে আসতো তবে তারা সেখানে অনেক অসঙ্গতি পেত, অনেক পরস্পর বিরোধী কথা পাওয়া যেত। পবিত্র কোরআন বলছে যে যদি কোরআনকে ভুল প্রমাণ করতে চাও তাহলে মাত্র একটা অসঙ্গতি বের করে দেখাও, একটা পরস্পর বিরোধী কথা, কোরআনে মাত্র একটা ভুল দেখাও, আর তখন প্রমাণিত হবে কোরআন আল্লাহর আসমানি কিতাব না। এটা খুবই সহজ। আমি জানি যে এমন অনেক লোক আছে তারা পবিত্র কোরআনের কিছু ভুল আর অসঙ্গতি খুঁজে বের করেছে। বিশ্বাস করেন তাদের সবাই 100% হয় তারা প্রসঙ্গ ছাড়া বলছে, ভুল উদ্ধৃতি, ভুল অনুবাদ, মানুষকে ভুল বোঝানোর জন্য। এখন পর্যন্ত কোনো মানুষই পবিত্র কোরআনের একটা অসঙ্গতিও পায়নি, কোরআনের একটা ভুলও বের করতে পারেনি। ধরেন কোন একজন মাওলানা যিনি ইসলামের ইতিহাস সম্পর্কে বিভিন্ন সব তথ্য জানেন কিন্তু বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে খুব বেশি জানেন না। আমি এরকম অনেক মাওলানাকে চিনি যারা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানেন আর বিজ্ঞান সম্পর্কেও জানেন, কিন্তু ধরেন একজন মাওলানা ইসলাম ধর্মের যে ইতিহাস ইনি শুধু সেই ব্যাপারেই জানেন, আর বিজ্ঞান না জানা সেই মাওলানার কাছে গিয়ে যদি বলেন যে দেখেন কোরআনের মধ্যে একটা বৈজ্ঞানিক ভুল আছে, এখন যদি মাওলানা সেই বৈজ্ঞানিক ভুলটার ব্যাখ্যা দিতে না পারেন, অভিযোগটার বিরুদ্ধে কিছু বলতে না পারেন, তার মানে এই না যে কোরআন আল্লাহর আসমানি কিতাব নয়। কারণ পবিত্র কোরআনে সূরা ফুরকানের 59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তার সম্পর্কে যে অবগত আছে তাকে জিজ্ঞেস করো। যদি আপনি কোরআন সম্পর্কে জানতে চান, যদি এখানে বিজ্ঞান নিয়ে কথা থাকে, কোন বিজ্ঞানীর কাছে যান, তিনিই বোঝাতে পারবেন পবিত্র কোরআন কি বলছে। একইভাবে দর্শক শ্রোতাদের মধ্যে যদি কোরআনের আরবি ব্যাকরণের কোনো ভুল নিয়ে জিজ্ঞেস করেন, আমি আরবি ভাষা বিশেষজ্ঞ নই, আমি সামান্য একজন ছাত্র, যদি আমি সেই প্রশ্নটার উত্তর দিতে না পারি, যদি উত্তর দিতে পারি আলহামদুলিল্লাহ, কিন্তু যদি উত্তর দিতে না পারি সেই প্রশ্নের, যেহেতু আমি বিশেষজ্ঞ নই, তার মানে এই না যে কোরআন ভুল প্রমাণিত হচ্ছে। আপনি তখন জিজ্ঞেস করবেন তার কাছে যে একজন বিশেষজ্ঞ আরবি ভাষার উপরে। এখন পর্যন্ত কেউ পবিত্র কোরআনের কোনো ভুল বের করতে পারেনি, আর ইনশাআল্লাহ ভবিষ্যতেও কেউ কোনোদিন কোনো ভুল বের করতে পারবে না। এইসব বিভিন্ন ব্যাখ্যা শোনার পর যে মানুষটা ঈশ্বরে বিশ্বাস করে সে বলতে পারবে না যে কোরআন আল্লাহর আসমানি কিতাব নয়। সেই লোকগুলো যারা মহান ঈশ্বরকে বিশ্বাস করে না তারা যদি বলে সেটা আলাদা কথা, কিন্তু যে মানুষটা এরকম না, যে মানুষটা মুসলিম না কিন্তু যদি সে ঈশ্বরে বিশ্বাস করে, এইসব প্রমাণগুলো দেখার পরে এমনকি সেও বলতে পারবে না এটা আসমানি কিতাব নয়। তাহলে তৃতীয় অনুমানটা এখানে থাকে, সেটা হচ্ছে যে এটা একটা আসমানি কিতাব। পবিত্র কোরআন একটা আসমানি কিতাব, আল্লাহ কোরআন পাঠিয়েছেন, আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে। এবারে নাস্তিকদের কথা বলি, যারা ঈশ্বরে বিশ্বাস করেন না। উপস্থিত দর্শকদের মধ্যে যারা নাস্তিক আছেন, আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। আমি নাস্তিক ভাইদের অভিনন্দন জানাচ্ছি, কারণ তারা ব্যবহার করছেন তাদের বুদ্ধি, তারা যুক্তি দিয়ে সবকিছু বুঝতে চান। এই পৃথিবীর বেশিরভাগ মানুষ যারা ঈশ্বরে বিশ্বাস করে তারা অন্ধভাবে বিশ্বাস করে। আপনি খ্রিস্টান কারণ আপনার বাবা খ্রিস্টান, আপনি হিন্দু কারণ আপনার বাবা হিন্দু। এখানে অনেক মুসলিমই আছেন যাদের বাবাও মুসলিম, তারা অন্ধভাবে বিশ্বাস করে। এই নাস্তিক যদিও তার আগে একটা ধর্মীয় পরিচয় ছিল, সেটা ধর্মটা দেখেছে, তারপর ভেবেছে যে এটা কি করে সম্ভব, আমার আশেপাশের লোকজন এমন একজন ঈশ্বরের পুজো করছে যার স্বভাব চরিত্র মানুষের মতো, আমার মতে দোষগুণ আছে,
আমি কিভাবে এমন ঈশ্বরকে বিশ্বাস করব? তাই সে বলে ঈশ্বর বলে কেউ নেই, ধর্ম ত্যাগ করে। অনেক মুসলিম আমাকে বলতে পারেন, জাকির আপনি কিভাবে একজন নাস্তিককে অভিনন্দন জানাচ্ছেন? আমি তাকে অভিনন্দন জানাচ্ছি কারণ সে শাহাদার প্রথম অংশটা বলে ফেলেছে। ইসলাম ধর্মের শাহাদা লা ইলাহা, কোন ঈশ্বর নেই। তারপর যেটা বলা বাকি থাকে ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, সেটা করতে পারবো ইনশাল্লাহ। সে শাহাদার প্রথম অংশটা মেনে নিয়েছে যে কোন ঈশ্বর নেই, সে এমন ঈশ্বর মানে না যার স্বভাব চরিত্র মানুষের মতো। এখন দায়িত্বটা আমাদের তাকে প্রমাণ করে দেখানো যে ঈশ্বর একজনই, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখনই একজন নাস্তিক আমাকে বলবে আমি ঈশ্বরে বিশ্বাস করি না, আমি তাকে একটা প্রশ্ন করব, এই ঈশ্বরের সংজ্ঞাটা কি হবে? ঈশ্বর বলতে আপনি কি বোঝেন? তাকে উত্তর দিতে হবে। কারণটা জানেন? ধরেন আমি আপনাকে বললাম যে এটা একটা পেন। যদি আমি বলি এটা একটা পেন, আপনি যদি বলেন এটা কোনো পেন না, আপনাকে জানতে হবে পেন জিনিসটা কি। পেনের সংজ্ঞা আপনার জানা থাকবে। আপনি হয়তো জানেন না এটা, কিন্তু যদি বলি যে এটা একটা পেন, আপনি যদি বলেন না পেন না, আপনাকে তাহলে জানতে হবে পেন জিনিসটা কি, পেনের সংজ্ঞা জানতে হবে। একইভাবে যদি কেউ বলে কোন ঈশ্বর নেই, তাহলে তাকে জানতে হবে ঈশ্বর বলতে কি বোঝায়। এখন একজন নাস্তিক হয়তো বলবে যে দেখেন আমার আশেপাশের মানুষগুলো, তারা যার পুজো করে, যে ঈশ্বরের পুজো করে, সেই ঈশ্বরের স্বভাব চরিত্র মানুষের মতো, সেজন্য আমি এই ঈশ্বরে বিশ্বাস করি না। আমি তাকে বলবো এমনকি আমিও এইসব ঈশ্বরে বিশ্বাস করি না, কারণ ঈশ্বর সম্পর্কে মানুষ যে ধারণা পোষণ করছে সেটা ভুল ধারণা। আপনি এটাকে ত্যাগ করেছেন, আর আমিও একজন মুসলিম ঈশ্বরের এই ভুল ধারণাকে ত্যাগ করছি, লা ইলাহা। তবে এ ব্যাপারে একমত হলেও তাকে আমি এটা বলবো যে আল্লাহ